আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মজার এই আচারটি তৈরি করবে। এটা কিন্তু দারুণ সুস্বাদের আমড়ার আচার। তো চলো মূল রেসিপিতে যাওয়ার আগে কি দেখে মনে হচ্ছে না যে একদম লোভনীয় হয়েছে? কি জিভে পানি চলে আসছে? তো চলো এই দারুণ লোভনীয় আচারটা কিভাবে তৈরি করলাম সেইটার মূল রেসিপিতে যাওয়া যাক। এইখানে আমি বেশ কিছু পাকা, খুব বেশি পাকাও না আবার খুব বেশি কাঁচাও না, এরকম কয়েকটা আমড়া নিয়েছি। প্রায় 7-8টার মতো আমি আমড়া নিয়েছি। এখন আমড়াগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ এভাবে করে কেটে নিয়েছি। এভাবে করে কাটলে এর ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে যাবে, এই জন্য এইভাবে করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে কাঁটা চামচ দিয়েও ছিদ্র করে নিতে পারো। এখন আমড়ার ভিতরে পানি ঢেলে আমড়াকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি আশা করছি তোমরা যদি আমার এই টিপস ফলো করে আমড়ার এই আচারটি তৈরি করো, খেতে কিন্তু দারুণ মজার হবে। আর আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা তৈরি করো একটু বেশি করেই তৈরি করবে, না হলে কিন্তু চুলা থেকে নামাতে নামাতেই শেষ হয়ে যাবে। এখন এর উপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে আমড়াটাকে মাখিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখন একটা চামচের সাহায্যে আমি আমড়ার সাথে ভালো করে সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে কিন্তু এইভাবেই 10 থেকে 15 মিনিট রেখে দিব। আর তারপরে এখানে চলে আসলাম কড়াইয়ে। 10 থেকে 15 মিনিট পরে সবগুলো মাখানো আমড়াগুলো দিয়ে দিলাম, আর এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যেহেতু এটা পাকা আমড়া, আবার একদম কাঁচা আমড়াও না, এই জন্য কিন্তু মিষ্টিটা কম দিয়েছি। তারপরে তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সে তেমনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চিনিটা কিন্তু এমনিতেই গলে যাবে, এর ভিতরে কোনো পানি দেওয়া লাগবে না, আর চিনিটা কিন্তু কোনোভাবে ক্যারামেলও হবে না। এখন আমড়ার সাথে খুব ভালো করে চিনিটার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু পরেই দেখতে পারবে যে আমড়ার ভিতর থেকে চিনির ভিতর থেকে যে পানিটা ছাড়ছে ওতেই কিন্তু আমড়াটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর ঝালের জন্য উপর থেকে দিয়েছিলাম শুকনো ঝালের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটাকে রেখে দেব এখন সিদ্ধ হওয়া পর্যন্ত। তোমরা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছ বেশ খানিকটা পানি ছেড়েছে। এইটা মাখা মাখা হওয়া পর্যন্ত আমি রেখে দিব। আর উপর থেকে দিয়ে দিলাম পাঁচফোড়ন, ধনিয়া, এগুলোর মশলাগুলো আমি আগে থেকে গুঁড়ো করে রাখছিলাম, সেটাই এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। আর তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবারও রেখে দিচ্ছি চুলার মিডিয়াম আঁচে। তো যখনই মশলাটা মাখা মাখা হয়ে যাবে তখন এটা আমি উঠিয়ে ফেলবো। তো দেখতেই পারছো এই পর্যায়ে কিন্তু আমার সম্পূর্ণ আচারটি তৈরি। এখন একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। তো এখন দেখতেই পারছো এটা দেখে মনে হচ্ছে বাসায় বানানোই না। আমার কাছে তো খুবই লোভনীয় লাগছে, দেখেই তো জিভে পানি চলে আসছে। খেতে তো কতটা টেস্ট হয়েছে দেখেই বুঝতে পারছো। তোমরা যে এখনো বাসায় আমড়ার আচার তৈরি করনি, সে কিন্তু এখনই আমড়ার সিজন থাকতে বাসায় আচার তৈরি করে ফেলতে পারো। আর যার যার মনে চাচ্ছে না সে কিন্তু আমার বাসায় চলে আসতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে আমড়ার আচার বানাই খাওয়াবো। আর এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন ভিডিও দেখতে অবশ্যই সবাই পাশে থাকো।